আমি রামেশ্বরমে গিয়েছিলাম, সেখানে একটা বিশাল বাওবাব গাছ আছে যেখানে 10 থেকে 15 জন মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে। তখন ভাবলাম আমাদেরও একটা থাকলে ভালো হয়। দেখুন কি চমৎকার বেড়ে উঠেছে। কিন্তু এই গাছের সমস্যা হচ্ছে, যদি এই গাছে চড়তে চান ধরে ওঠার মতো যথেষ্ট জায়গা পাবেন না। এই গাছে চড়তে অনেক সাবধানতার, সচেতনতার প্রয়োজন। এই গাছে চড়তে একটা বিশেষ স্তরের পর্যবেক্ষণ ও শক্তি ও যত্নের প্রয়োজন। কিন্তু যদি নিচে নামতে চান সেটা অত্যন্ত সহজ, সত্যি, কারণ মাধ্যাকর্ষণ আপনার সহায়। তো ব্যাপারটা সবসময় এই রকম। যদি উঁচু কোনো বিবর্তন করতে চান তাহলে পথে শুধু বাধা আর বাধা। এই জীবনকে সর্বক্ষেত্রে তার সর্বোচ্চ সীমায় পৌঁছতে হলে চেষ্টা লাগে, কিন্তু নিচে নামতে হলে সেটা সহজ। অবশ্য তাতে আপনার জীবনের কোয়ালিটি কমে যাবে, কিন্তু সেই লেভেলে সবসময় লোকজনের দেখা পাবেন আর ভাববেন সবকিছুই স্বাভাবিক আছে। আচ্ছা, আমি মুক্তির আকাঙ্ক্ষা না করলে, কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া অনুসরণ না করলে আমি কি ব্যর্থ? হ্যাঁ, জীবন হিসেবে আপনি ব্যর্থই। আমি আপনার টাকা বা কল্যাণ বা স্বাচ্ছন্দ্যের বিরুদ্ধে কিছু বলছি না। আমি শুধু বলছি জীবনে প্রথম অগ্রাধিকারটা অবশ্যই ভেতরের প্রাণটাকেই দিন। নানান সঞ্চয়, সোশ্যাল ড্রামা আর সাইকোলজিক্যাল যে ড্রামা চলছে সেইগুলোকে নয়।